জয় শ্রী সাই। ভক্তির এক মহাযাত্রা। মহাশিবরাত্রির এই পবিত্র লগ্নে আমাদের পরম শ্রদ্ধেয় ও প্রিয় শ্রী গুরু ডক্টর চন্দ্রভানু সৎপথীজির করকমলে সুসম্পন্ন শিবলিঙ্গের সেই পবিত্র প্রাণ প্রতিষ্ঠার কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অমূল্য স্মৃতিগুলি আমাদের আধ্যাত্মিক যাত্রার দুটি গুরুত্বপূর্ণ মাইল ফলককে পুনরুজ্জীবিত করে। 5ই এপ্রিল 2017 সাইকা আঙ্গন, গুরুগ্রাম, শ্রী রামনবমীর পুণ্যতিথিতে আয়োজিত সেই দিব্য প্রাণ প্রতিষ্ঠা। 25শে আগস্ট 2024 হোসুর, তামিলনাড়ুতে কৃপা এবং আধ্যাত্মিক জাগরণের এক সাম্প্রতিক অধ্যায়। এই মুহূর্তগুলোর স্মৃতিচারণ আমাদের মনে এক গভীর নস্টালজিয়া বা আকুলতা জাগিয়ে তোলে, যা আমাদের পথের সেই সূক্ষ্ম এবং সহজাত ঐতিহ্যগুলোকে জীবন্ত করে তোলে। এই পবিত্র মুহূর্তগুলোর দিব্য শক্তি আমাদের সকলকে সর্বদা পথপ্রদর্শন করুক এবং অনুপ্রাণিত করুক। পূজ্য গুরু ডক্টর চন্দ্রভানু সৎপথীজি বলেন যে মহাশিবরাত্রি কেবল একটি আচারিক অনুষ্ঠান নয়, বরং আধ্যাত্মিক জাগরণের এক গভীর সময়, যেখানে তিনি গুরু এবং ভগবান শিব, যিনি আদিগুরু, তাদের অভিন্নতার ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে এই শিবের মহান রাত্রি হল দিব্য চেতনায় অহংবোধকে বিসর্জন দেওয়ার একটি প্রতীকী সুযোগ, যা শিবের মহাজাগতিক প্রলয় বা বিনাশের প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই শক্তিকে অন্তরে গ্রহণ করার জন্য তিনি ভক্তদের কেবল শারীরিকভাবে নয়, বরং মানসিক স্থিরতা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা গুরুর ধ্যানের মাধ্যমে জাগরণ পালন করতে উৎসাহিত করেন, যাতে এই রাতটি গুরু কৃপায় গভীর ধ্যানে রূপান্তরিত হয়। প্রতিটি হৃদয়ে বিরাজমান সেই আত্মলিঙ্গ, অমর, নির্ভয়, সদাই অস্পৃশ্য, অনাহত ওঙ্কারে তিনি প্রতিষ্ঠিত, গুণাতীত, চিরজাগ্রত চৈতন্য। তথা হতে জন্ম নেয় প্রকৃতির লীলা, সত্য রজতম এই ত্রিগুণ ধারা।
যাকে বলা হয় ত্রিবিধ মায়া, ঘিরে রাখে মন, বুদ্ধি আর কায়া। চিন্তা, সংস্কার আর কর্মের ডোরে সেই তো আত্মার অভিষেক করে। প্রতিটি পলকে মনে আর বুদ্ধিতে যে ভাব বা চিন্তার উদয় হয়, সেই ভাবধারায় সেই আত্মলিঙ্গ নিরন্তর অভিষিক্ত হয়ে রয়। অশুদ্ধ চিত্তে কলুষিত বাড়িপাতে অন্তরের মন্দিরে স্নান সারা হয়, অথচ বাহিরে গঙ্গার পবিত্র সলিলে আমরা কি শুধু করি আচার আডম্বরময়? শুধুই কি এই বাহিক উপাচারে অন্তরের সেই পরম আত্মা তুষ্ট হয়? হে আত্মা, তুমি চিরজ্যোতির্ময়, মোর সকল চিন্তার সাক্ষী অক্ষয়। আমার প্রতিটি অনুভব হোক রূপান্তরিত, নির্মল আপনার পুজোর সেই পবিত্র বাড়ি সম। এই মহাশিবরাত্রির পুণ্য লগ্নে এইটুকু কৃপা প্রার্থনা করি আমি। হে প্রিয়তম, হে পূজ্য গুরু, জ্যোতির্ময় জ্যোতির্লিঙ্গ আপনার শ্রীচরণে জানাই পূর্ণ আত্মসমর্পণ।